এ যুবক আছে না নাই, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় ইয়া না লাগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবক ঘুমাইছ, চলবে চলবে। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে নওগাঁর যুবকের মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ কথা কি ঠিক আছে? কি বলেন চাচা? খালি তাকায় থাকেন না, অবস্থা খারাপ। 20 বছরের একটা যুবক মাক্সিবলে মায়ের দুধ বের হবে, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারে না কি আমি কথা দিয়েছি, রাজনীতি গেলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে না? এদেশের যুবকেরা আর কিছু পারুক না পারুক, প্রেমের দিক দিয়ে বিশ্বপ্রেমিক। এদেশের যুবকদের প্রেমের টানে ভারতের মেয়ে আসতেছে, মালয়েশিয়ার মেয়ে আসতেছে, মিশরি মেয়ে আসতেছে, সৌদি আরবের মেয়ে আসতেছে। কথা কয় না? এই যুবকদের প্রেমের পাওয়ার কত গো! এখানে প্রেম আমেরিকায় চলে যাচ্ছে। কি প্রেম! তোর বাটাম ফাইডে ফেলে দিবে আল্লাহ মরার পরে, সব পিঠে সাইজ করবি। তোর প্রেমের পাওয়া, অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না, হারাম। তুমি আমেরিকায় কেমনে লাইন করলা? কথা এর খবর যাচ্ছে না না? মুরব্বী পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে, যেখানে বরকত আছে পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করবা, মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করবা। কথা কথা পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করো, দাম্পত্য জীবনে সুখ পাবা না। যে ছেলেরা পিতা মাতার অবাধ্য হয়ে এভাবে পালিয়ে ভাগে যায় প্রেম প্রীতি করে বিয়ে করে, এরা 3 মাস পরে কয় কি যে ভুল করছি। কথা কয় না? প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে কয় আব্বা আমাকে মানে নিবি নাকি? আব্বাকে মানে নেওয়া লাগবে। পিরিতের পিনি কুটছে না, আগে পিনি কমু। কথা কন ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, এ যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না, দাম্পত্য জীবনে সুখ পাবা না, প্রেম ভালোবাসা করে কেউ সুখী হয় না। বিয়ে করবা, তারপরে হালাল বইয়ের সাথে প্রেম শুরু করবা। ও প্রেম করতে করতে জীবনটা কেটে যাবে। আর বিয়ের আগে 3 বছর 6 বছর প্রেম, বাসর ঘরে নাক ডাকে ঘুম পারে, বিয়ের আগে সব শেষ। কথা কন ঠিক কিনা? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমি। কোন কোন যুবক আছো বিয়ে করো না, হাত তুলে বলো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। হাত তোলো, হাত তোলো। এ যুবক, হাত তোলো। তোর বাপ কিন্তু দেখতেছে। বাপ, এ ভাতিজা হাত তোলবা, তোর বাপ দেখতেছে। অনেক যুবক বিয়ে করছে করেনি, এই যুবক বিয়ে করছে করেনি, হাত তুলিচ্ছে না কেন? ওয়াদা দেওয়া আছে তো। টের পাইছি এক থাপ্পড়ের ওজন বুঝা দেয় এই ভবিষ্যতে মুসা হবে। বলেন মারহাবা। আর কথা আছে, আর বলার সময় নাই, সংক্ষিপ্ত কথা। এইবার চলেন ডাইরেক্ট চলে যায়। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবাকা যুবক। তাকায় দেখেন কিপ্তের বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলতেছেন, এ কিপ্তে ফিরাউনের লোক, ফেরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না, একটু 19 বিশ হয়ে গেল, আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কথা মানুষ খায় ফেলে দেব, জান চলে যাবি, ঠ্যাং কেটে নেব। কে রে ভাই,
আমরা কি বানের জলে ভেসে আসছি? কথা কর না, বেশি ভাব নেবেন না, বেশি গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হলে বউ দেখতে গেছে স্বামী, সেলিমের বাপ, তোমার শরীরের অবস্থা এখন কি? কয় আম্মু তুমি দোয়া করো। বড় ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। তা আল্লাহ যদি বেকায়দায় ফেলে, বউ বাচ্চা করছে না, টাইম দিবি না। কথা কোন ঠিক না? গরম দেখাবেন না। কিসের গরম দেখান আপনি? কত গরম এলাকা আল্লাহ সাইজ করছে, কিসের গরম দেখান আপনি? কিসের? বাপ রে, পাতি নেতার গরম এলাকা থাকা যায় না। কষ্ট পাচ্ছেন আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কীর্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়া মুসা আলাইহিস সালাম কীর্তিকে মারলেন একটা ঘুষি। এক ঘুষিতে কীর্তি দুনিয়ার থেকে ডিলেট, দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে মরে পড়ে আছে। ফিরাউনের দরবারে হয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, মুসা রে, আর মিশরে থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর আল্লাহর ওয়ার্ডার পাইয়া মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে যায়া পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, আপনারা সবাই ওয়াজে শুনেছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন, আমি আর ওই কথা বলবো না। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। ওই 2টা মেয়ের সাথে শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। যায় বলে, বাবা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, কাজের মানুষ দরকার। আমরা 2 জন মেয়ে মানুষের কানে পানি খাওয়াইতে যাই, অনেক ঘটনা ঘটে। বাবা গো, একটা ছেলেকে পাওয়া গেছে, এই ছেলেটাকে রাখাল হিসেবে আমাদের বাড়িতে রাখতে চাই। এই ছেলেটা অনেক ভালো, অনেক ব্যবহার ভালো, ছেলেটা অনেক লাজুক। আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা কাটা দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে তাকাই না। নবীরা লাজুক না হইয়া কি পারে? বলেন মারহাবা। প্রশংসা করলেন, ছেলেটা অনেক ভদ্র, অনেক লাজুক, একবারও আমাদের 2 বোনের চেহারার দিকে তাকায়নি। সুবহানাল্লাহ। আর আমরা কালো হোক ফর্সা হোক, মহিলা রাস্তা দিয়ে গেলে দেখে দেখে, আর চেহারা খারাপ হলে কি দেখলাম, চোখটাই গেল। আছে না আফসোস? দেখা যায়, দেখা যায়। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বোঝা গেল? চোখকে কন্ট্রোল করে, চোখকে নিম্নগামী করে পথ চলবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লম্বা করব না। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর রাখাল হিসেবে থাকলেন। পয়গম্বরের সাথে তার বড় মেয়ে সফুরার বিবাহের ব্যবস্থা করে দিলেন। 8-10 বছরের শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকার পরে আমার আল্লাহ ডেকে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের অর্ডার পাইয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন তুর পর্বতে চলে গেলেন, এখানে আর কিছু ঘটনা আছে, আমি সংক্ষিপ্ত করে দিয়ে গেলাম। আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক নবুয়ত দান করে জিজ্ঞাসা করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপরে ফট দিয়া চলে, ছাগলের জন্য বাদা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আমার আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ যুবক, ভুল করে একটা মেয়ে যদি রং নাম্বারে মিস কল দেয়, তুমি পাগল হয়ে যায়। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও ওই মেয়েকে কল দেয়। মেয়ে ডেকে বলে, ভাইয়া সরি, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে আমার ভাইকে কল দিতে গিয়ে আপনার নাম্বারে কল দিয়ে ফেলেছি। বলে সরি টরি চলবে না, নিবানু আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কি না বল। আছে না ভাই? আচ্ছা, আপনারা কি আমার কোনো কারণে বিরক্ত হচ্ছেন? আজকে এই মোবাইলের সর্বনাশ আছে না নাই? এই মোবাইলের কারণে যুবকদের যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কি না? আছে না মোবাইল? কি মনে করেন মোবাইল নাই? এ যুবক, আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো,
তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কিনা? মেসেজ দিলে সেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ যুবক ঘুমাইছ? চলবে চলবে। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের ভিতরে শিক্ষা আছে না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে নওগাঁর যুবকের মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। এ কথা কি ঠিক আছে? কি বলেন চাচা? খালি তাকায় থাকেন না, অবস্থা খারাপ। 20 বছরের একটা যুবক ম্যাক্সিমলে মাইর দুধ বের হবে, বাড়িতে এসে বলে আব্বা উত্তর পারলা কি আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে না? এদেশের যুবকেরা আর কিছু পারুক না পারুক, প্রেমের দিক দিয়ে বিশ্বপ্রেমিক। এদেশের যুবকদের প্রেমের টানে ভারতের মেয়ে আসতেছে, মালয়েশিয়ার মেয়ে আসতেছে, মিশরি মেয়ে আসতেছে, সৌদি আরবের মেয়ে আসতেছে। কথা কয় না? এই যুবকদের প্রেমের পাওয়ার কত গো! এখানে প্রেম আমেরিকা চলে যাচ্ছে। কি প্রেম! তোর বাটাম ফাইটে ফেলে দিবে আল্লাহ মরার পরে, সব পিঠে সাইজ করবি। তোর প্রেমের পাওয়া। অবৈধ প্রেম ভালোবাসা করা যায় না, হারাম। তুমি আমেরিকায় কেমনে লাইন করলা? কথা এর খবর যাচ্ছে না? মুরব্বী পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করবা, মুরব্বীদের দোয়া নিয়ে বিয়ে করবা। কথা কথা পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করো, দাম্পত্য জীবনে সুখ পাবা না। যে ছেলেরা পিতা মাতার অবাধ্য হয়ে এভাবে পালিয়ে ভাগে যায় প্রেম প্রীতি করে বিয়ে করে, এরা 3 মাস পরে কয় কি যে ভুল করছি। কথা কয় না? প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে কয় আব্বা আমাকে মানে নিবি নাকি? আব্বা মানে নেওয়া লাগবে। পীড়িতের পিনিক উঠছে না, আগে পিনিক কমু। কথা কন ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, এই যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না, দাম্পত্য জীবনে সুখ পাবা না। প্রেম ভালোবাসা করে কেউ সুখী হয় না। বিয়ে করবা, তারপরে হালাল বইয়ের সাথে প্রেম শুরু করবা। ও প্রেম করতে করতে জীবনটা কেটে যাবে। আর বিয়ের আগে 3 বছর 6 বছর প্রেম, বাসর ঘরে নাক ডাকে ঘুম পারে, বিয়ের আগে সব শেষ। কথা কন ঠিক কিনা? যুবকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কোন কোন যুবক আছো বিয়ে করো না, হাত তুলে বলো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। হাত তোলো, হাত তোলো। এ যুবক, হাত তোলো। তোর বাপ কিন্তু দেখতেছে। বাপ, এ ভাতিজা হাত তোলবা, তোর বাপ দেখতেছে। অনেক যুবক বিয়ে করছে করেনি, এই যুবক বিয়ে করছে করেনি, হাত তুলিচ্ছে না কেন? ওয়াদা দেওয়া আছে তো। ওই ঘাসপুর পার্কের উক্তিপে গলি সাক্ষী বলে ওয়াদা দিছে। কথা কয় না কেন? এখানে যত যুবক আছে মোবাইল নেন, এক একটা যুবক কয়টা মেয়ের সাথে প্রেম করে নিজেও জানে না। কথা কন ঠিক কি? মহিলাদের অবস্থা এখন তাই। আল্লাহ এদেশের যুবক যুবতীদের হেদায়েত দান করুন। অবৈধ প্রেম ভালোবাসা থাকে এদেশের যুবক তরুণ তরুণীদেরকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন আমিন। এই কথাগুলো বললে কি একজন বক্তার দোষ হতে পারে? বলে এগুলো মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বলা হয়। কথা কোন ঠিক না? এখন এগুলো শুনে যদি আপনারা রাগ হন, আমার কিচ্ছু করার নাই, কিছুই করার নাই। এই গতিতেই চলছে, গতি কমবে না, সামনের দিকে যায়। কি বলছিলেন ভুলে গেছেন?
কি বলছিলেন বলেন তো? আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, প্রশ্ন করলাম একটা, জবাব দাও যে একটা। কারণটা কি? মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ রেখে বলে মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ, এই যে তাদের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে মুসা নবী ভয়ে আর ডরে দৌড়াইতেছে। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, দৌড়াও কেন? আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবারও সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দেব। মুসা নবী এবার আল্লাহ পাকের ওয়ার্ডার পাইয়া ভয়ে ভয়ে সাপ ধরতে গেছে, আবারও কি হয়ে গেছে? লাঠি। এটা আল্লাহর দেয়া কি মুজিজা। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া ঝপঝপে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউনের নিকট চলে যাও। ফিরআউন সীমা লঙ্ঘন করেছে, ওর পাপের 16 কলা পূর্ণ হয়েছে। যা বলে, ফিরআউন রে, তোর বানানো আইনদার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে এই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডোবায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়া ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। এই মুমিন তো সেই মুমিন যারা আগুনে পুড়েও মাওলার খুশির জন্য হাসে। সুবহানাল্লাহ বলবেন না? ভালো করে বোঝেন। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ যেতেই হবে। আমার আল্লাহ বলে, অবশ্যই তোমাকে যেতে হবে। অনেক কথা আছে বাজান, সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায়, আলোচনাটা শেষের দিকে নিয়ে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। লিল্লাহি তাকবীর। এদিক খেয়াল করে শোনেন বাজান গো আমার। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর অবশ্যই যেতে হবে। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলল, আল্লাহ আমার একটু ভয় করে, দূর দূর ভাব হয়, আপনি যেহেতু আদেশ করেছেন অবশ্যই যেতে হবে। যাওয়ার আগে আপনার কাছে একটু দোয়া করি। পয়গম্বর দোয়া শুরু করে দিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। পয়গম্বর দেখে বলেন, আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আমার আল্লাহ ডেকে বলে, মুসা দোয়া মঞ্জুর করা হলো, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ তোমার সাথে নবী বানায়া দিলাম। এইবার যাও, দুইজন মিলে ফিরআউনের দরবারে চলে যাও। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে না ফিরআউনের দরবারে চলে আসলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো জানায়া দিলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় তুমি আমার দাওয়াতকে গ্রহণ করো আর বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। ফিরআউন তখন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ডেকে বলে, তোমার কাছে বাস্তব যদি কোনো প্রমাণ থাকে, তুমি যে নবী দাবি করতেছো, এর পক্ষে যদি কোনো দলিল প্রমাণ থাকে
থাকে সেটা আমাদের সামনে উপস্থাপন করো যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। ফিরাউনের মতো কাফেরের কাছে মুসা নবী দাওয়াত দেয়, কয় কি প্রমাণ আছে দেখো, আর মাথা নত করে কয়েকটা সাধু কাপড় চোপড় পরে আল্লাহওয়ালার ভেষ ধরে থাকে, আর আপনি আল্লাহর ওলি বলে পায়ে তেল মাখা শুরু করেন। কথা কয় না কেন? আমি যদি পুরো ঘটনা বলি 130 থেকে 40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, এত কথা আছে, কিন্তু সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, কষ্ট নেবেন না, ঠিক আছে? একেবারে শেষ করে দেব, কষ্ট হবে না, আর কয়েক মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। দয়া করে পরিবেশটা নষ্ট করবেন। আমি হুজুরের কাছে যা বলবো যে হুজুর আপনার এলাকার মানুষ এত পাগল, যদি আমি ফজর পর্যন্ত ওয়াজ করতাম তাও যাইতো না। কথা কি বলছেন না? বলতে পারবো না, একটু মেহেরবানি করে। হুজুর বড় আশা করে আমাকে পাঠাইছেন, আমি অনেক বড় আশা নিয়ে আপনাদের এলাকায় এসেছি, একটু মেহেরবানি করে কয়েকটা মিনিট। খারাপ লাগতেছে? চলবে? টাকাটুকে কিছু দেওয়া লাগছে না। মুকুল চেয়ারম্যান সাহেব আছে, আদম ভাই আছে, এলাকাবাসী আছে, গ্রামবাসী আছে, তারা আগেই দিয়ে দিচ্ছে। ওরা বলতেছে হুজুরক নিয়ে আসবো, হুজুর খালি ওয়াজ করবি, কিসের কালেকশন বোঝেন নাই? এত ভালো কমিটি, বছরে এরকম আয়োজন দুই একটা পাওয়া যায়, ভাগ্য গুণে আজকে আপনাদেরকে পাইছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে যাচ্ছিলাম। এইবার আল্লাহর পয়গম্বরের কাছে আছে কয়টা মুজিজা? দুইটা। লাঠি ফেলাইলেন, হয়ে গেল সাপ। বগল নিচে দিকে হাত বের করলেন, কি সুন্দর লাইটিং, ঝলমলে উজ্জ্বল আলো ছড়াইতেছে, সুবহানাল্লাহ, আলো ছড়াইতেছে। এগুলো দেখার পরে সমস্ত ফিরাউনের লোকেরা ডেকে বলতেছে, ইন্না হাযা লাসাহিরুন আলী।